আমি ঘরে এসেছি, তুমি টের পেয়েছো? তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে মেয়ে আমাকে নিয়ে এক পৃথিবী এই বলতো সময় কি ফুরিয়ে যাচ্ছে, সময় একদমই ফুরাচ্ছে না। মায়ের সাথে পরিচয় এক বসন্তে, সেদিন বসন্ত বরণ চলছে। বন্ধুরা মিলে প্ল্যান করলাম গানের আসর করব। গানের কথার ফাঁকে ফাঁকে মায়ার চোখের চঞ্চলতা একটু এড়াতে পারেনি। রাতের সবচেয়ে সুন্দর প্রহর কোনটা জানো? যে ব্যক্তি রাতের কাঙাল, রাত প্রিয় মানুষকে যদি জিজ্ঞেস করা হয় রাতের কোন প্রহরটা সব থেকে বেশি সুন্দর, সে কি উত্তর দিবে? তার কাছে তো গোটা রাতটাই প্রিয়। আপনি সুন্দর গান গান সেটা জানতো, কিন্তু এত সুন্দর করে কথা গুছিয়ে বলেন এটা আগ বাড়িয়ে কথা না বলতে আসলে জানতো। আমি মায়া। নীল চাঁদটা সুন্দর না? মনে হচ্ছে আকাশের কোল জুড়ে চাঁদ নিচের আঁচল বিছিয়ে রেখেছে। আমার সৌভাগ্য চাঁদের এত সুন্দর একটা বর্ণনা শুনলাম। সৌভাগ্য তো আমার। কেন? চাঁদের থেকেও সুন্দর একজন নারীর কাছে চাঁদের সৌন্দর্যের বর্ণনা করছে। চাঁদের দিকে আর খেয়াল দিতে পারিনি সেদিন। মায়ের মায়া জড়ানো হাসিটা এতটাই আক্রান্ত করছিল। হ্যালো, আপনি লিখছেন? সরি, আমি আর আপনাকে বিরক্ত করতে এলাম। মোটেও বিরক্ত হচ্ছে না, বরং একজন সুন্দর মানুষের উপস্থিতিতে আমি মুগ্ধ। আপনি জানেন একজন নারী যত সুন্দর হোক, সেই নারীর সৌন্দর্য তখনই সার্থকতা পায় যখন একজন পুরুষ সেই নারীর সৌন্দর্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। কারণ আপনি বলতে চাচ্ছেন একজন নারীর সৌন্দর্য পুরুষের বন্ধনে নিহিত থাকে? তাই নয় কি? জানি না। কি লিখছেন? ভোরের মেঘলা আকাশ, উপরে দেখেন কত মেঘ, তারপরেও এক কোণা দিয়ে সূর্য গোটা আকাশের সৌন্দর্যকে এক জায়গায় জড়ো করেছে, ঠিক আপনার কপালের টিপের মতো। এই যে আপনার সকল সৌন্দর্যের মায়া যেমন এই একটা জায়গায় জড়ো হয়েছে। তাই বুঝি? মায়া অপ্রস্তুত আমার জীবনে আসে, অপ্রস্তুত প্রেমগুলো আশীর্বাদের মতন হয়। হ্যালো, আপনি? সরি, আমি খেয়াল করতে পারিনি। কেমন আছেন? আমি ভালো আছি। আপনার খেয়াল সবসময় কোথায় থাকে বলেন তো? কিছু বলবেন? বলতে চাই অনেক কিছু, কিন্তু আপনার কেন মনে হলো আমি কিছু বলবো? মানুষ সব কথা তো শব্দে বা বাক্যে বলেন, চোখও অনেক কথা বলে দেয়। আপনি বোঝেন চোখের ভাষা? কিছুটা বুঝতে হয় তাই। চোখের ভাষা যদি বোঝেনি তাহলে এতক্ষণ ধরে পাশাপাশি হাঁটছি, হাতটা ধরলেন না কেন? মায়া, আপনি খুব মনোযোগী। মনোযোগী মানুষ আমার খুব পছন্দ। এমনই তো হওয়া উচিত, তাই না? কেউ যখন কিছু শুনবে পুরো মনোযোগ দিয়ে শুনবে। আমাকে মনোযোগী মনে হলো কেন? কখনো আমার হাতটা ধরে ফেলেছেন টেরি পান? মনের অজান্তে তবে হাতটা কিন্তু না ছাড়লেও হতো। হাত জেনে শুনে ধরা উচিত, কারণ একবার ধরলে আজীবন ধরে রাখার নিয়ম। আমরা নিয়ম বাঁধি না নিয়ম আমাদের বাঁধে? শুধু জানি আপনার হাতটা ধরা জরুরি এবং সেটা জেনে বুঝে। হাতটা শক্ত করে ধরলো মায়া। এরপর আপনি থেকে তুমি ধীরে ধীরে আমার সমস্ত খেয়াল চুরি করে নিল মায়া। কি ব্যাপার নেই, তোমাকে কি প্রত্যেকদিন আমার এক কথা বলতে হবে? সিগারেটটা কি না খেলেই নয় তোমার? এটা ফেলো। বেশি এটা তো খাই না, সারাদিনে 3টা খাই। একটাও খাবে না তুমি। মায়া এমনই, একটা সময় একটার পর একটা সিগারেট ধরাতো, রাগ করতো মায়া। এই যে মশাই, এত কাশাকাশির পরও সিগারেট ধরাচ্ছেন, তোমার সাহস দেখলেন আমি অবাক হচ্ছি। কেন, কি হয়েছে? কয়টা খাও একদিনে? 20 থেকে 25। সব সময় না, কিন্তু আমার তো সেই শব্দটা পছন্দ না একদম। এই যে ডায়েরিটা এমন একটা সময় গিয়ে শেষ হয়ে গেছে। ইস, আমার বড় গলায় বলছে 20 থেকে 25টা খাই। তোমার সাহসে না তারিফ না করে আমি পাচ্ছি। ডায়েরি ফুরিয়ে গেছে তাতে কি? আমি তো ফুরিয়ে যাচ্ছি না, তোমার পাশেই আছে, খুব কাছাকাছি আছে। পাশে থাকলে কি কাছে থাকা হয়? জানি না, শুধু জানি তোমার সংস্পর্শ আমার ভয়ঙ্কর ভালো লাগে। ভয়ঙ্কর ভালো লাগা, ভয়ঙ্কর সুন্দর কথা, ঠিক তোমার মায়ের মতো। তোমার কথার মায়া এড়ানো ভয়ঙ্কর ব্যাপার। শোনো, এগুলো চলবে না। শিল্পী আটকাচ্ছ? আটকাচ্ছি না, সেই ক্ষমতাও আমার নেই, কিন্তু সিগারেট শৈল্পিক কোনো ব্যাপার না। কিন্তু সিগারেট তো আমার ভাবনার খোরাক যোগায়। সেই খোরাকটা না হয় আমাকে বানিয়ে নাও। দিব্যি আমাদের সম্পর্ক পূর্ণতার দিকে আগাচ্ছি, কিন্তু হঠাৎ আমার এক জন্মদিনে। কি ব্যাপার, কি ভাবছো? ভাবছিলাম যে হঠাৎ কেন নিয়ে এলে। কারণ আজ তোমার জন্মদিন। ভুলে গেছিলাম। সমস্যা নেই, আমার মনে আছে। প্রিয় মানুষটার সাথে জায়গাটাও তো প্রিয় হতে হবে নাকি? তুমি কিভাবে জানলে জায়গাটা আমার এত প্রিয়? আমি তো কখনো বলিনি তোমাকে। যে মানুষটাকে ভালোবাসি তার ভালো লাগা মন্দ লাগার খবরটুকু তো রাখতে হয়। ঠিক আছে তুমি? কি হয়েছে তোমার বলো তো? কিছু হয়নি তো। কিছু হয়নি? তোমাকে যখনই জিজ্ঞেস করি তখনই কিছু না। কতদিন ধরে দেখছি কাশিটা লেগেই আছে। কত করে বলেছি ডাক্তার কাছে যাও, না তুমি যাচ্ছ না। যাবো। এত অবহেলা ভালো না। তুমি এবার ডাক্তার কাছে যাবা, আমি তোমাকে নিয়ে যাবো। আমি আর একটা কথা শুনবো না তোমার। যাবো বাবা, যাবো। এই না,
তোমার জন্মদিনের উপহার। আমাকে যে ডায়েরির পাতাটা উল্টাতে দেখছে, এটা মায়ার দেয়া সেই ডায়েরিটাই, যেটাতে প্রতিদিন আমি মায়া আর আমার কাটানো মুহূর্তগুলো লিখে রাখি। তবে মায়া আমার সব জানলেও তখনও অসুস্থতার কথাটা জানেনি। দিনকে দিন অসুস্থতা বেড়েই চলছিল, কিন্তু আমি থেমে থাকিনি। মনের জোর ছিল ভীষণ। অসুস্থ অবস্থায় তো একটা চাকরির ইন্টারভিউ দিলাম, আত্মবিশ্বাস ছিল, চাকরিটা হয়েও গেল। সাথে সাথে মায়াকে জানাতে ছুটলাম। হ্যালো, চাকরিটা তো পেয়ে গেলাম। কংগ্রাচুলেশনস লেখক সাহেব। তুমি 1 ঘন্টা পর আমার সাথে দেখা করো, ঠিক আছে? আমি ফোন দিচ্ছি। ডাক্তার দেখাতে মোটেও ইচ্ছে করত, কিন্তু অবস্থা খুব খারাপ হতে থাকায় ভাবলাম ডাক্তারটা দেখিয়ে ফেলি। প্লিজ আপনি হতাশ হবেন না, একটু ধৈর্য ধরুন। আমি মোটেও হতাশ না, শুধু ভাবছি মায়াকে কথাগুলো কিভাবে বলবো। মায়াকে রোগের কথা জানাইনি, ইচ্ছে করে মায়াকে এড়ানো শুরু করলাম। সিদ্ধান্ত নিলাম মায়ার থেকে দূরে সরে যাব, বাসাও চেঞ্জ করলাম। নীল কোথায় আছে বলতে পারেন? না, নীলের ফোন তো 1 সপ্তাহ যাবত বন্ধ পাচ্ছি। কোথায় যাইতে পারে কিছু জানেন আপনি? না, আমার কাছে তো তেমন কিছু বলেনি। নীল, নীল কোথায় ছিলা তুমি? তুমি তোমার মাইকে রেখে কোথায় হারিয়ে গেছিলা? কোথায় হারিয়ে গেছিলা? আমি তোমাকে কত খুঁজছি, তুমি কই ছিলা? তুমি কি ভাবছো তোমার অসুস্থতার কথা আমি জানি না? সব জানি নীল, আমি সব জানি। মায়া, তুমি চলে যাও। চলে যাবো না? তোমার ভালোবাসার মানুষকে তোমার দূরে ঠেলে দিতে একটু বাচ্চা না? দেখো, তোমার জন্য অনেক সুন্দর একটা জীবন অপেক্ষা করছে, এখানে সময়টা নষ্ট করো। স্বার্থপরের মতো কথা বলো না। যে মানুষটার সাথে আমি জীবনে মরতে এক হতে চাই, ওর মুখে সব কথা মানায় না। আমার দিকে দেখো, আমি তোমার সাথে থাকতে চাই নে, যতদিনের জন্যই হোক। আমরা আজ বিয়ে করি, তুমি একটা কথা বলবা না। তোমার মায়া সবসময় তোমার ছিল, তোমার আছে, তোমার থাকবে। আর কোনো কিছু চিন্তা না করে বিয়ে করে ফেলব। প্রত্যেকটা দিন আমার নতুন জন্ম হতে থাকলো। এরপর হঠাৎ কাল ডক্টর কাছে যেতে হবে। আমার সামনে যে ডায়েরিটা দেখছেন, এটা নীলকে দেয়া আমার সেই নীল ডায়েরিটা, যেখানে নীল আমাকে নিয়ে এক পৃথিবী লিখে গেছে। ভাববেন না নীল নেই, ও আমার সাথেই আছে। নীল আমাকে জীবনের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দিয়ে গেছে। তাই নীলের মতো বারবার বলতে ইচ্ছে হয়, জীবন সুন্দর। জন্মদিন নীল। নীল দেখো, তোমার জন্য নতুন ডায়েরি নিয়ে এসছি। এই ডায়েরিটা তোমাকে নিয়ে লিখবো নীল।